বিকেলের নাস্তা সবাই মন জয় করে নেওয়ার মতো একটা রেসিপি, খুবই অল্প সময়ে ঝটপট করে তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি 1 কাপ আটা দিয়ে তৈরি করে নেব, আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি তেল, রান্নার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ তেলটা আটার গায়ে মিশে যাচ্ছে সেই পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া যেই পর্যায়ে হাতের মাঝে আটা নিয়ে চাপ দিলে এরকম দলাকার বলের মতো তৈরি হয়ে যাবে, আবার আঙুলের সাহায্যে চাপ দিলে ভেঙে যাবে, সেই পর্যায়ে বুঝতে হবে যে তেলটা আটার গায়ে খুব ভালোভাবে মিশে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। একবার খুব বেশি পরিমাণ পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে আবার ডোটা ঠিকঠাকভাবে হবে না। তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে, এতে আপনি ঠিকঠাক মতো একটা ডো তৈরি করে নিতে পারবেন। একদম সফটও না আবার অনেকটা শক্তও না, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে সেট হতে রেখে দিয়ে আমি ভিতরে যে পুরটা দিব সেই আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এর জন্য এর মাঝে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি, সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে নিয়েছি, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়ো। আর এখানে আমি দিয়েছি সব রকমের মশলা একসাথে শুকনো তাওয়ায় টেলে, সেটাকে দিয়েছি 1/2 চামচ পরিমাণ, দিয়েছি চিলি ফ্লেক্স, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম সুন্দর একটা কালার আসার জন্য। এরপর যে আগে থেকে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি পুরিটা তৈরি করে নেব। এর জন্য এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এর এবড়ো থেবড়ো অংশগুলো ঘুরিয়ে একটা সাইডে নিয়ে হাতের সাহায্যে একটু গোলাকার তৈরি করে নেব। এবার হাতের সাহায্যে একটু ছড়িয়ে নেব। এর মাঝখানটা ভারিয়ে রাখবো মোটা রেখে, চারপাশটা একটু ছড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে। দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করে নিচ্ছি। মাঝখানটা একটু মোটা রাখতে হবে, যাতে করে আলুর পুরটা দিলে সেটা বাইরে বেরিয়ে না আসে। এবার গোলাকার করে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে আলুর পুরটা দিয়ে। বন্ধ করে দিয়ে এরকম হাতের সাহায্যে একটু চেপে নিলেই হয়ে যাবে। চাইলে একটা বেলনের সাহায্যে একটু বেলেও নিতে পারেন, তবে আমি হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিলাম। এই একই পদ্ধতিতে আমি সমস্ত পুরিগুলো রেডি করে নেব। এরপর এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে পুরিগুলোর মাঝে ছেড়ে দেব। আমি একসাথে 3টা করে পুরি দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটা কিংবা এর বেশি দিয়েও ভেজে নিতে পারেন। এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে। তেলে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। এরপর উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই একই পদ্ধতিতে আমি সমস্ত পুরিগুলো ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দর ফুলেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।